জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব ২৪ ঘন্টার মধ্যে ভারতীয় হাই কমিশনারকে তলব। এই স্বাধীনতা ধরে রাখতে হলে ভারতের চোখে চোখ রেখে কথা বলার আহ্বান। পরে জানাবো নির্বাচন নিয়ে ধানাই ফানাই শোনার জন্য আন্দোলন করেনি বিএনপি নেতা মিন্টু। এদিকে ভারত চিঠির জবাব না দিলেও হাসিনার বিচার নিজস্ব গতিতে চলবে চিফ প্রসিকিউটর। এরপরেই জানাবো শীঘ্রই আয়নাঘর দেখতে যাবেন প্রধান উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো গণ অভ্যুত্থানকে স্মরণীয় রাখতে ৫ আগস্ট নির্বাচনের আহ্বান সালাউদ্দিনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট বাংলা সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এদেশের মানুষ ভারতকে আর ছাড় দেবে না, গণ অধিকার পরিষদের সমাবেশ। চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের উপর ভারতীয়দের হামলা, গাছ কর্তন ও আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে ঢাকার আল রাজি কমপ্লেক্সের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ ও উগ্র ভারতীয়রা বাংলাদেশের জনগণের উপর যে হামলা করেছে তার জবাব ভারতের কাছে চাইতে হবে। সেখানে তো কেউ মারা যেতে পারত। তিনি বলেন, বাংলাদেশের নাগরিকদের হত্যা করে সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে বিএসএফ। হাসিনার পতন ঘটিয়ে ভারতের এই উগ্রতার জবাব দিয়েছে বাংলাদেশের জনগণ। বাংলাদেশে আর কোনো ভারতের সরকার মানা হবে না। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হলে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে। রাশেদ খান বলেন, সরকারকে বলবো ২৪ ঘন্টার মধ্যে ভারতীয় হাই কমিশনারকে তলব করুন। এমনভাবে জবাব দিন যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। গতকাল চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার মানুষ সাহসিকতার পরিচয় দিয়েছে। বিজিবিও সিংহের হুঙ্কার দিয়েছে। তিনি বলেন, কথা স্পষ্ট, সীমান্তে একটা লাশ পড়লে ২টা লাশ ফেলতে হবে। ভারতকে আর দাদাগিরি করতে দেওয়া হবে না। এরপর থেকে সীমান্তে কোনো হত্যা হলে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। ভারত বড় তো কি হয়েছে, আমরা কি তাদের কাছে নত হব? প্রতিবেশী রাষ্ট্র হিসাবে অন্যান্য দেশের সাথে যে সম্পর্ক থাকে, ভারতের সাথে একই সম্পর্ক থাকবে। নির্বাচন নিয়ে ধানাই ফানাই শোনার জন্য আন্দোলন করেনি বিএনপি নেতা মিন্টু। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং বরিশাল বিভাগীয় দলনেতা আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, একজন বলে বছরের শেষে নির্বাচন, আরেকজন বলে সংস্কার কমিশনের রিপোর্ট পেয়ে কথাবার্তার পরে তারিখ জানানো হবে। আমরা নির্বাচন নিয়ে ধানাই ফানাই শোনার জন্য আন্দোলন করিনি। স্বৈরাচার হটানোর আন্দোলনের একটাই লক্ষ্য ছিল জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভা শেষে নেতাকর্মীরা জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। আব্দুল আউয়াল মিন্টু আরও বলেন, গত ১৭ বছর আন্দোলন করেছি, এখনও করছি। এই আন্দোলন দেশের মানুষের সাংবিধানিক মৌলিক ভোটের অধিকার ফেরত না পাওয়া পর্যন্ত চলবে। এসব অধিকার নিশ্চিতের প্রথম কাজই হচ্ছে নির্বাচন। আমাদের লক্ষ্য ছিল আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রাথমিক বিজয় পেয়েছি। মূল লক্ষ্য পূরণ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, স্বৈরাচার হটানোর আন্দোলনে বিএনপির অবদানকে কারো স্বীকৃতি দিতে হবে না। গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অনেক ত্যাগ করেছে। ৬২ লাখ বিএনপি নেতাকর্মীর নামে মিথ্যা প্রহসনমূলক মামলা হয়েছে। মামলা সংখ্যা ১,৬০,০০০-এর বেশি। এগুলো ইতিহাস থেকে কেউ মুছে ফেলতে পারবে না। অতএব কেউ যদি মনে করে আমাদের ১৭ বছরের সংগ্রামের পরিবর্তে ১ থেকে ১.৫ মাসের আন্দোলনে একটা সরকারকে ফেলে দিয়েছে, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছেন। ভারত চিঠির জবাব না দিলেও হাসিনার বিচার নিজস্ব গতিতে চলবে, চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় বহিঃসমর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। ভারত অনুরোধের জবাব না দিলেও আইন ও বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে। গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের সাথে তাদের সম্পাদিত বহিঃসমর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। দেখা যাক ভারত জবাব দেয় কিনা।
না দিলেও আইন ও বিচার প্রক্রিয়ায় তার নিজস্ব গতিতেই চলবে। শেখ হাসিনা সহ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেপ্তারের প্রক্রিয়ার সাথে পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত, যেহেতু এখানে প্রসিকিউশন বা তদন্ত সংস্থার কোনো হাত নেই, সুতরাং তারা গ্রেপ্তার হওয়ার পর যখন ট্রাইব্যুনালে হাজির করা হবে তখন বাকিটা বলা সম্ভব হবে। এ ব্যাপারে কোনো ব্যাখ্যা থাকলে সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিতে পারবেন। শীঘ্রই আয়নাঘর দেখতে যাবেন প্রধান উপদেষ্টা। শীঘ্রই শেখ হাসিনা সরকারের গোপন কারখানা বা আয়নাঘর পরিদর্শন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল বিকেল ৫টায় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা। বৈঠকে কথা জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে। জানা যায়, বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়েছে জয়েন্ট ইন্টাররোগেশন সেল বা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে, সেগুলো পরিদর্শনের অনুরোধ জানান কমিশনের সদস্যরা। প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন এবং অভয় পাবেন বলেও জানান তারা। বৈঠকে কয়েকটি গুমের ঘটনা নৃশংস বর্ণনাও প্রধান উপদেষ্টাকে শোনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এমনকি ৬ বছরের শিশুকেও গুমের বর্ণনা কমিশনের তদন্তে উঠে এসেছে বলে জানান তারা। এ সময় প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেন, আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। আমি শীঘ্রই আয়নাঘর পরিদর্শন করব। গণ অভ্যুত্থানকে স্মরণীয় রাখতে ৫ আগস্ট নির্বাচন দিন সালাউদ্দিন আহমেদের বার্তা। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে আগামী ৫ আগস্ট নির্বাচন দিন। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এই সভার আয়োজন করে। নির্বাচনের প্রস্তুতির জন্য ৩-৪ মাসের বেশি সময় প্রয়োজন নেই দাবি করে সালাউদ্দিন বলেন, আমি আহ্বান জানাবো, যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরও বেশি স্মরণীয় হয়ে থাকতে চান, তাহলে জুলাই ও আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে সমুন্নত রাখতে ৫ অক্টোবর আপনারা নির্বাচন করতে পারেন। তাহলে জাতি আপনাদের স্মরণ রাখবে এবং দিবসটিকেও স্মরণ করে রাখতে পারবেন। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। যদি সংস্কার লাগে সংস্কার করতে হবে, কিন্তু সংস্কার খেলা আর খেলতে দেওয়া হবে না।